দিন কায়েম করার মানে হলো আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ, আর কবরে ইনশাআল্লাহ আমরা জান্নাতের দিকে যাওয়ার সুযোগ পাবো। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর স্মৃতি বিজড়িত 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের তৃতীয় দিবসের এই পর্যায়ে প্রধান মুফাসসিরের আলোচনা পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্কলার ও আইসি ফতোয়া বোর্ডের সম্মানিত সদস্য, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মুহাক্কিক মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা দ্বীনের কথা শুনেছেন। এই দ্বীন হলো কি? দ্বীন মানে দ্বীন আমরা এটা বুঝতে পারি না। দ্বীন অর্থ কি? দ্বীন হলো এমন জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থা মেনে নিলে দুনিয়াও শান্তিময় হয়, আখিরাতেও কামিয়াবি আসে। এটা আল্লাহ তাআলার এই আইন কানুন, এটা হলো দ্বীন। তিনি আইন কানুন দিয়েছেন, বিধান দিয়েছেন, আমরা সেই বিধান মেনে চলব। দুনিয়াতে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর এই দ্বীনকে আমরা কায়েম করব, আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। মুসল্লিয়ানি কেরাম, আপনাদের উপস্থিতি দেখে এত রাতে আর জোশ খোশ এগুলি দেখে আমি আনন্দিত হয়েছি। মাশাআল্লাহ, আমাদের লোকদের ঈমান কত তাজা, আসল সক্রিয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ আমাকে বিশ্রামে যেতে হবে। এটা মনে রাখতে হবে যে আমরা খালি ঈমান আনি আর জমিনে আমরা ওই কাজই করি যে কাজগুলো আমাদের বাপ দাদারা করেছিলেন, সেটাই করি, তাইলে হবে না। কারণ ঈমান আনতে হবে, আমরা আনব। এবং এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার দেয়া জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, তাইলে আমাদের দ্বীন ইসলাম হলো। আর না হলে এইগুলি খামাখাই এই সমস্ত আমরা চেষ্টা করব ঠিকই। তো আপনারা ইনশাআল্লাহ আমরা এই জমিনে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই এটা চেষ্টা করবেন। আমি অনেক রাতে আসছি, এখন আমি যে এগুলি বুঝিয়ে বলবো এই ক্ষমতা আমার নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা যা বুঝ দিয়েছেন তা দিয়েই শুনুন। দ্বীন হলো জীবন ব্যবস্থা, দ্বীন হলো জীবন ব্যবস্থা। এটা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য, গোটা মুসলিম জীবনের জন্য এই জীবন ব্যবস্থা মেনে নিতে হবে, এটাকে কায়েম করতে হবে, এটাকে জারি করতে হবে আমাদের সমাজে সকল ক্ষেত্রে। তাইলে আমরা মুসলমান হলাম, আমরা দ্বীন কায়েম করলাম।
দিন কায়েম করার মানে হলো আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ, আর কবরে ইনশাআল্লাহ আমরা জান্নাতের দিকে যাওয়ার সুযোগ পাবো। আল্লাহ তাআলা তৌফিক দিন। আল্লাহ আমিন বলেন, আমিন। তো ভাই সব, আমার কথা হচ্ছে এই দিন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান এনে যে দিন কবুল করলেন, এই দিনকে এই সমাজে, এই রাষ্ট্রে, এই মাটিতে, এই আমাদের জীবনে কায়েম করতে হবে। খালি ওয়াজ করলে চলবে না। আমরা খালি ওয়াজ করি আর ওয়াজ শুনলি না, ওয়াজও করতে হবে, শুনতেও হবে, মানতে হবে। সুতরাং আমাদের সবাইকে মানতে হবে যে এই দিনকে আমাদের জমিনে, বাংলার জমিনে কায়েম ও দায়েম করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদেরকে, আমরা যেন এই দিনকে আমাদের সমাজে, আমাদের জীবনে, আমাদের পরিবারে আমরা যেন কায়েম করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। বলেন আমিন। এই দিন খালি দিনের কথা বললে, চোখ দিয়ে পানি আর কান্নাকাটি করলে আর মুনাজাত করলেই চলবে না। এই দিনকে মেনে নিতে হবে জীবন ব্যবস্থা হিসাবে। এই দিন অনুযায়ী ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার আদালত, তার জীবনের সকল ক্ষেত্রে এই দিনকে মেনে নিতে হবে। এই দিনকে কায়েম ও দায়েম করতে হবে, এই দিন অনুযায়ী চলতে হবে, তাইলে হবে আমরা হলাম মুসলমান। আর নতুবা যতই চিল্লাচিল্লি করি, যতই কান্নাকাটি করি, এই কোনো কাজ হবে না। এটা আমাদের জীবনে এই দিনকে কায়েম ও দায়েম করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে দিন অনুযায়ী চলতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা এই দিন অনুযায়ী শিক্ষা দিব, তাদেরকে দিন অনুযায়ী শিক্ষা দিব। আমাদের সন্তানদেরকে লালন পালন করব দিন অনুযায়ী, এবং দিন অনুযায়ী আমরা আমাদের সমাজে চলব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন এই দিনের কাজ নিয়ে আমরা যতদিন বেঁচে আছি এই কাজ, দুনিয়াতে এই কাজ করি, এবং আমাদের সন্তানদেরকে, আমাদের বন্ধু বান্ধবদেরকে এই কাজে আমরা দাওয়াত দিব। সামনে যাই বলে, একটু সামনে গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুকরান। তো এইভাবে আপনারা যদি করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে এই চেষ্টাই ফলাফল সে ভোগ করবে। আমরা সবাই ভোগ করব, চেষ্টা করব ইনশাআল্লাহ এই দিনকে আমাদের জমিনে কায়েম ও দায়েম করার জন্য। নতুবা এই যে রাত্র এত বাল্ব চালালাম, এত সময় কাটালাম, কিন্তু কোনো কাজে আসবে না যদি বাস্তবতার কাছে আমরা না যাই। আল্লাহ তাআলার কাছে চাইব তিনি যেন আমাদের বাস্তবপন্থী বানান, আমাদেরকে বাস্তব অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদের মা বোনেরা যারা বাসায় আছেন, যে তারাও দিন অনুযায়ী চলতে হবে, দিনকে প্রচার করতে হবে। তারা এই দিনকে অন্য মেয়েদের কাছে এই প্রচার করতে হবে। তা আমরাও করব, আমাদের পরিবার পরিজনও এইগুলি কাজ করে, তাইলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব, নতুবা কামিয়াবির ধারে কাছে নামে না। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন আমাদের বউ বেটিদেরকে নিয়ে,
আমাদের বাচ্চা বাচ্চীদেরকে নিয়ে, আমাদের সন্তানাদিরকে নিয়ে আমরা যেন দিন প্রচার করতে পারি, দিনকে আমরা আমাদের জীবনে কায়েম করার চেষ্টা করব। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। বন্ধুগণ, আমি আজকে লম্বা কথা বলবো না। আমরা কি ইনশাআল্লাহ এই দিন অনুযায়ী, এই যেই দিন মানে এই কোরআন, আল কোরআন যেই দিন আমাদের সামনে পেশ করে, এই দিন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করার, আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই মতবিরোধ করব না, আমরা ঝগড়া ফাসাদ করব না, আমরা এই দিনকে নিয়ে চলব। এই দিনই দুনিয়া, দিনই আখিরাত, এই দিনই কবর, এই দিনই আমাদের জান্নাত। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। اللهم ألهمنا العلم والفهم والتقى والزكاة. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا. اللهم خذ بأيدينا إلى ما فيه صلاحنا وفلاحنا في ديننا دنيانا يا أكرم الأكرمين. আমাদেরকে এই দুনিয়াতে যতদিন বেঁচে আছি আমরা দ্বীনের পথে যেন চলি, এই তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আপনি আমাদের তৌফিক দান করেন, আমাদের সন্তানাদি, আমাদের পরিবার পরিজনকে এই দিন অনুযায়ী আমরা তাদেরকে চালাই দুনিয়াতে। আল্লাহ তাআলা আপনি আমাদের তৌফিক দিবেন, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। কারণ জান্নাতে দুই একটা এই নামাজ টামাজ করেই জান্নাতে চলে যাব তা নয়। এগুলি নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, এই রোজা রাখতে হবে, জিকির করতে হবে। আল্লাহ তাআলার এই দিন অনুযায়ী আমরা যদি চলি, সবাই মিলে চেষ্টা করি, তবে আল্লাহ তাআলা আপনি আমাদের প্রতি রাজি খুশি হবেন। আল্লাহ তাআলা আপনি তৌফিক দিবেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।